আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিদের বিষ প্রয়োগ করা এবং তারপরে কি ঘটনা ঘটেছিল, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর মদিনার ইহুদিদের সাথে মৈত্রী গড়ে তোলার চেষ্টা করেছিলেন। মক্কার মুশরিকদের বিরুদ্ধে মদিনার মুসলমান এবং ইহুদিদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। মদিনার ইহুদিদের সঙ্গে তিনি একটি চুক্তিও করেছিলেন, যা মদিনা সনদ নামে পরিচিত। কিন্তু ইহুদিরা নিজেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেনি, বরং তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রু জ্ঞান করতে শুরু করে। তারা চুক্তি ভঙ্গ করে মক্কার মুশরিকদের চক্রান্তে যোগ দেয় এবং বিভিন্নভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের ক্ষতি করতে তৎপর হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টাও করে ফেলে। মুসলমানদের সাথে মদিনার ইহুদিদের বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয় এবং প্রতিটি যুদ্ধেই ইহুদিরা পরাজিত হয়। সপ্তম হিজরিতে মুসলমানরা ইহুদিদের সর্বশেষ এবং শক্তিশালী ঘাঁটি খাইবার আক্রমণ করে। খাইবারের যুদ্ধেও ইহুদিরা পরাজিত হয়, মুসলমানদের সাথে চুক্তি করতে বাধ্য হয়। খাইবারের ইহুদিদের পরাজয়ের পর এক ইহুদি নারী বিষ প্রয়োগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করে। ইহুদি গোত্রগুলোর শত্রুতা এবং তাদের সাথে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হওয়ার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেসামরিক ইহুদিদের সাথে ভালো আচরণ করতেন। তাদের বাসায় খাবার পাঠাতেন, তারা কোনো খাবার পাঠালে তা গ্রহণও করতেন। খাবারের বিজয়ের পর এক ইহুদি নারী ছাগলের মাংস পাঠালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সময়ের মতো এই মাংস গ্রহণ করেছিলেন, কিন্তু কিছু মাংস খেয়ে তিনি বুঝতে পারেন যে এই মাংসে ভয়ঙ্কর বিষ মেশানো আছে, যার কিছু ইতিমধ্যে তার ভেতরেও চলে গেছে। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বিষের প্রভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়নি, কিন্তু ওই বিষের প্রভাব মৃত্যু পর্যন্ত তার শরীরে রয়ে গিয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ইহুদি নারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষ মেশানো ছাগলের মাংস নিয়ে এলো। তিনি তা খেয়ে থেকে কিছু খেলেন এবং বুঝতে পারলেন যে খাবারে বিষ আছে। ওই নারীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে নিয়ে আসা হলো। তিনি তাকে এই বিষয়ের জিজ্ঞাসা করলে সে বলল, আমি আপনাকে মেরে ফেলতে চেয়েছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ এ ব্যাপারে তোমাকে ক্ষমতা দেননি। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা কি তাকে হত্যা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জিফ এবং তালুতে আমি এই বিষের প্রভাব দেখতে পেতাম। সহিহ মুসলিম শরীফ। ইহুদি নারীর দেওয়া ওই বিষাক্ত খাবারের প্রভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক যন্ত্রণাও হতো। মৃত্যু পরবর্তী অসুস্থতার সময়ও তিনি এই বিষের যন্ত্রণা অনুভব করেছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে ইন্তেকাল করেছেন সে রোগে আক্রান্ত হওয়ার পর একদিন বলেছিলেন, আয়েশা, খাইবারে বিষ মিশ্রিত যে খাবার আমি খেয়েছিলাম আমি সব সময় তার যন্ত্রণা অনুভব করি, আর এখন মনে হচ্ছে আমার শিরাগুলো ওই বিষের কিয়ায় ফেটে যাচ্ছে। সহিহ বুখারী শরীফ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত জীবনীকার ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাত গ্রন্থে লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছিলেন খাইবারের এই বিষের প্রভাবে, শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেছিলেন। ওই নারীর ভাগ্যে কী ঘটেছিল? হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তার আল ইসাবা গ্রন্থে লিখেছেন, জয়নব বিনতে হারিস নামে সালাইময় সেই ইহুদি নারী যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ মেশানো ছাগলের মাংস খাওয়ান। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দেন। তাকে তিনি কোনো রকম শাস্তি দেননি। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা এবং মহা অনুভবতার অন্যান্য দৃষ্টান্ত। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।